সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, তোমরা ভালো আছো। আচ্ছা, ফার্স্ট অফ অল পিছনে একটু খেয়াল কর। ফার্স্ট অফ অল গত ক্লাসে দুইটা আয়ন শনাক্তকরণ শিখেছি এবং কি শিখেছি বল? গত ক্লাসে আরেকটা জিনিস শিখেছি। কি শিখেছি বল? না, গত ক্লাসে শিক্ষা পরীক্ষা শিখেছি। কি পরীক্ষা বল? শিক্ষা পরীক্ষা। এগুলো কোথায় আসে? এমসিকিউতে আসে। কোথায় আসে বল? এমসিকিউতে আসে। সো বি কেয়ারফুল, মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার ফার্স্ট অফ অল যে বিষয়টা মাথায় রাখবি সেটা হচ্ছে একটা লবণ তোকে দেবে। এরকম লবণ তোকে দেবে, আমি দেখাচ্ছি। মনে কর এখানে আমাকে একজন হেল্প করবি। দাঁড়া, ওয়েট। আমি প্রথমে তোকে কি করব, ধারাবাহিকভাবে পরীক্ষাটা দেখাবো। কীভাবে বলতো? তারপর আমি প্রতিটা আয়নের জন্য আলাদা আলাদা করে করাবো। প্রথমে আমি ধারাবাহিকভাবে করাবো, দেখবি। তারপর আমি এই আয়নগুলোর নামগুলো আলাদা আলাদা করে লিখবো। কথাটা বুঝতে চেষ্টা করিস, ঠিক আছে কিনা? তো প্রথমে তোকে এরকম একটা লবণ ফার্স্ট অফ অল আমি ধারাবাহিকভাবে পরীক্ষাটা দেখাচ্ছি যাতে করে তোর সুবিধা হয়। তো প্রথমে তোকে যে কোনো একটা লবণ এরকম দেওয়া হবে, একটা টেস্ট টিউবের মধ্যে দেওয়া হবে, লবণ দেওয়া হবে। এরকম একটা টেস্ট টিউব নিবি, টেস্ট টিউবের মধ্যে তোকে লবণটা দেওয়া হবে। একটু খেয়াল করিস, লবণটা দেওয়া হবে। একটু এই কথা বলিস না। যে কোনো একটা লবণ তোকে টেস্ট টিউবের মধ্যে নিয়ে এরকম করে দেওয়া হবে। দেখ, এদিকে দেখা। এই টেস্ট টিউবের মধ্যে এইভাবে নিয়ে তোকে দেওয়া হবে। একটু ভালো করে খেয়াল করিস। এই যে টেস্ট টিউবের মধ্যে তোকে এরকম একটা লবণ দেওয়া হবে। বুঝতে পারছি কিনা? আচ্ছা, এবার এই লবণটা যখন দেওয়া হবে তোকে এরকম একটা বক্স বা বলের মধ্যে বা কোনো টেস্ট টিউবের মধ্যে এই লবণের এখানে একটা কাগজ দিয়ে মোড়ানো থাকবে। তো তোকে বলবে যে 2 বছরায়ন পদ্ধতিতে এটা নেওয়ার পর তোকে বলবে যে এটা ক্যাটায়ন এবং অ্যানায়ন শনাক্ত কর। তার মানে কি? অম্লীয়মূলক এবং কি ক্ষারীয়মূলক শনাক্তকরণ। গত ক্লাসে অম্লীয়মূলক কাকে বলে, ক্ষারকীয়মূলক কাকে বলে শিখেছিলাম কিনা? ফাইন। এখন তোকে যেটা দরকার হবে, দেখ এটার যে বোর্ডের প্রশ্নটা, দেখ এই বোর্ড কোশ্চেনটা তোকে আমি দেখাছিলাম না গত ক্লাসে দেখাছিলাম না বোর্ড কোশ্চেনটা? আবার দেখাচ্ছি। দেখ তোকে এই যে অজৈব লবণের ক্ষারীয় অম্লীয়মূলক শনাক্ত করো। কয় নাম্বার? এই লবণটা পাইলে লবণের যে শনাক্তকারী বা নিশ্চিত পরীক্ষাটা আছে, ওই পরীক্ষাটা লিখলে তো 2 করে কত পাবি? 4। আবার দেখো, প্রতিটা লবণের যে ক্যাটায়ন আছে বা অম্লীয়মূলক আছে তার নাম লিখলে 1 নাম্বার, সংকেত লিখলে 1 নাম্বার, চার্জ সহ। যেমন তুই পাইছিস মনে কর কপার, তাহলে Cu2+ লিখতে হবে, সিইউ লিখলে হবে না, কারণ কপার আয়ন এটা। আবার লিখতে হবে পাশে দিয়ে কপার আয়ন। তাহলে কপার আয়ন লেখাটার জন্য তুই 1 নাম্বার, সংকেত লিখার জন্য 1 নাম্বার। দেখ এখানে লেখা আছে, মার্কস ডিস্ট্রিবিউশনটা এখানে আছে যে কপার আয়নের জন্য 1 নাম্বার এবং কি শনাক্তকরণের জন্য আলাদা আলাদা নাম্বার। তাহলে সব মিলে কত নাম্বার বল? 8 নাম্বার। তো তাহলে এই লবণটা যে তুই করবি, মানে পরীক্ষা করবি, এটা ধারাবাহিকতার দরকার আছে না? এই ধারাবাহিকতার জন্য তোদের জন্য আমি একটা শিট রেডি করেছি। শিটটা হচ্ছে দেখ, এদিকে দেখা। একদম যারা মনে কর করবি, এটা কি বলো, অনেক সময় আসে না যে প্র্যাকটিক্যালটা আমি আলাদা করতেছি, তোদের পরীক্ষার খাতায় তোদের করতে হবে না, তোদেরকে শিট এটা দেওয়া হবে। শিটটা আমি একটু মানে প্র্যাকটিক্যালের জন্য ফুল যে প্র্যাকটিক্যালটা সেটা আমি আলাদা করে আমি নিয়েছি। তোদের আলাদা করে আমি একটু দেখি। এই যে মেইন, এটা কোনটা আমি আলাদা করে রাখছি। কথা বলিস না, দাঁড়া, ওই কথা বলিস না। আচ্ছা, এই যে আমি এটা নিলাম। দেখ এদিকে দেখা স্যার, একটু এখানে তোরা একটু খেয়াল কর। এই জায়গাতে আমি আলাদা করে তোদেরকে বলে দিছি, এটা তোরা খাতায় পরীক্ষা করে নিয়ে যেতে পারবি। এখন দেখ, হ্যাঁ প্র্যাকটিক্যালে তোকে দেখে লিখা যায়, কিন্তু কলেজে কিন্তু এইচএসসি পরীক্ষাতে যে 3 নাম্বারের জন্য আসবে তখন তো মুখস্থ লিখতে হবে। ভাইভাতে তো আর মুখস্থ, ভাইভাতে দেখে পকেট থেকে বের করে, স্যার আপনি কি জিজ্ঞেস করছেন, আমি একটু বলি, স্যার আমাকে একটু সময় দেন। ভাইভাতে পারবি ওইভাবে? না, ভাইভাতেও পারবি না। হ্যাঁ, বুঝি নেই, দিস তুই, হ্যাঁ দাঁড়া, দিস, তারও তোর নাম্বার দেবে। তো তাহলে প্রথম কাজ হচ্ছে কি বল, এটা মূল দ্রবণটা তখন তুই পাবি, মানে মূল পাবি, লবণটা পাবি। এটা তোকে পরীক্ষার হলে এরকম লবণ আকারেও দিতে পারে অথবা তোকে পানি ঢেলে দিতে পারে। এখন প্রথম কাজ হচ্ছে মূল দ্রবণ তৈরি করা। কি তৈরি করা বল? এই যে মূল দ্রবণ তৈরি করবি। দেখ এই মূল দ্রবণ তৈরি করবি। দেখ এই মূল দ্রবণটা তৈরি করলি। প্রথম হচ্ছে মূল দ্রবণ তৈরি করছে, যে মূল দ্রবণ। এখন এই মূল দ্রবণটা, এই কথা নেই, এই মূল দ্রবণটা বান্ধবীকে দিয়ে দিস। হ্যাঁ, বান্ধবী তুমি নাও, হবে। অথবা তুই কোনো একটা মনে কর ক্লাসের মধ্যে কেউ একজনের তার চেহারার দিকে তাকায় তুই দয়াওয়ালার সাথে ধাক্কা খাই, এটা শুধু ভাঙিয়ে ফেলছস, হয় না? এরকম করবি তো, ভেঙে ফেললে তুই পাবি, 0 পাবি। খেয়ে ফেলি তো তুই অক্কা পাবি, কিছু একটা পাবি। অক্কা পাবে বলতেছি তো। স্যার এদিকে দেখা। স্যার প্রথম কাজ হচ্ছে এটাকে মূল দ্রবণ তৈরি করা। এটাকে বলা হয় মাদার সলিউশন বা মেইন সলিউশন বলা হয়, মূল দ্রবণ তৈরি করা। এই মূল দ্রবণটা কারোর সাথে শেয়ার করা যাবে না, বান্ধবীকে দেওয়া যাবে না, বন্ধুকে দেওয়া যায় না, বন্ধুর থেকে নেওয়া যাবে না, দেওয়া যাবে না। তোমারটা তোমার। আর কোথাও যদি পড়ে যায়, এটা সরি বলে আমার ভুল হয়েছে ক্ষমা করে দিন,
এটা বলে আরেকটা লবণ নিতে হবে এবং এখানে একটা নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারটা তোমার মেইন খাতাতেও দেওয়া থাকবে। তার মানে এটা কি লবণ টিচার জানে, তোমার নাম্বার অনুসারে লবণটা বের হয়ে যাবে। এখন তুমি যদি উল্টাপাল্টা করো তাহলে নাম্বার পাবা না। সো প্রথমে যে কাজটা করতে হবে, এটা মূল দ্রবণটা নিয়ে এখান থেকে অল্প একটুকু নিবা, দেখো এই অল্প একটুকু নিবা, এই অল্প একটুকু নিবা, দেখো খেয়াল করে নিলা, এই যে অল্প একটুকু নেওয়া, নেওয়ার পর দেখো এই মূল দ্রবণটা তোমার ঠিক থাকবে, মূল দ্রবণটা কি থাকবে, ঠিক থাকবে। এটা 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 অন্য কোথাও দিতে, এটা আলাদা করে ভাবে রাখবা। রাখার পরে এটার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালবা। কি ঢালবা? এবার এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তুমি ঢালো। এই যে এই আমার এটা খুলতো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কই, আমার এখানে ছিল তো, এটা খোল, এটা খোল, এটা খোল, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা খোল। হ্যাঁ খেয়ে ফেলিস না, দাঁড়া ওয়েট, খেয়ে ফেলতেছে। এই দেখ এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন ঢালবে, দেখ এদিকে দেখা, একটু উপরে তুল, সবাই একটু দেখুক। এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কি বলে এটা, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢাললে তিনটা ঘটনা করতে পারে। দেখ কোন পদক্ষেপ পড়বে না, রঙিন পদক্ষেপ পড়বে, তার মধ্যে কভার হলে নীল, তারপরে ফেরাসরে কি বল সবুজ, আর ফেরি করে কি বল বাদামি, আর সাদা পদক্ষেপ বলে কি বল, এই তিনটা যে কোনো একটা। এখন দেখ এই তিনটার মধ্যে কোনটা ঘটে, তিনটার মধ্যে কি গতকাল আমি যখন লিখেছিলাম দেখিস তো, আলাদা আলাদা করে আয়নগুলো লিখেছিলাম, যে মনে আছে তো, এটা দিয়ে, এটা যেহেতু তোদেরকে দিয়ে দেবো শীট আকারে, তাহলে কোনো টেনশন নাই, শিখতে হবে তো জিনিসটা। তোদের সাথে আমার কমিটমেন্ট কি ছিল বল, কেমিস্ট্রিতে এবার প্রিপারেশন হবে 100-তে 100, যেটা অন্য কেউ হয় না বা কেউ পারে না, না মানে সরি 200-তে 200, কারণ সেকেন্ড পেপারও আছে, সেকেন্ড পেপারের জন্য তো টাকা দিস নাই, ওইটা হলে কাউন্ট করতাম। ঠিক আছে কিনা? এবার দেখ, এবার মূল কাহিনী দেখ, এই মূল কাহিনী অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন ঢালবো কয়টা ঘটনা ঘটবে, তিনটা। এখন দেখ কোন ঘটনা ঘটে তুই আমাকে জানাবি, বল। এই যে নীল বর্ণ, না সবুজ বর্ণ, এই কি বর্ণ বল, এই কি বর্ণ বল, সবুজ বর্ণ, সবুজ বাড়িতে গেছে। এবার এখন তাহলে এটা কি দেখ একদম নিশ্চিত হয়ে গেছে না মোটামুটি। এখন এটা নিশ্চিত পরীক্ষা করলে হবে না, আরো নিশ্চিত করতে হবে। তো আরো নিশ্চিত করার জন্য কি করতে হবে, দেখ এদিকে টাকা, আরো নিশ্চিত করার জন্য আবার মূল দ্রবণ নেবো, এই যে আবার মূল দ্রবণ নেবো, এই যে আবার মূল দ্রবণ নেবো, এখান থেকে মূল দ্রবণ নিলেও দেখ এদিকে টাকা, এই যে মূল দ্রবণটা নিলাম, নেওয়ার পর এখান থেকে দেখ, এখান থেকে পটাশিয়াম ফেরোসায়ানেট যোগ করবে, যে পটাশিয়াম ফেরোসায়ানেট, দেখ এই যে পটাশিয়াম ফেরোসায়ানেট, এটার নাম কি, পটাশিয়াম কি বল ফেরোসায়ানেট, একটু দেখাই যে পটাশিয়াম ফেরোসায়ানেট, এটা পটাশিয়াম ফেরোসায়ানেট যোগ করবো, কি যোগ করবো বল, পটাশিয়াম ফেরোসায়ানেট, এই যে হ্যাঁ দেবে, দেখ এটা দিলে, এটা অনেক দাম, দেখ এটা দিলে যদি হালকা নীল পদক্ষেপ পড়ে, এটা গাঢ় নীল না, চোখের মধ্যে আঞ্জুরি লাগাইছে, এটা হালকা নীল, এই যে গাঢ় নীল বলিস না, এটা হালকা নীল, কি নীল বল, এই না হালকা নীল। গাঢ় নীল হচ্ছে ওই যে এখানে যে যারা বিএন কলেজে পড়ে নেভি ব্লু, এই যে না এদেরটা না, এদেরটা হালকা নীল। গাঢ় নীল হচ্ছে কালা টাইপসের, কালো কালা, এই একটু কালো না, আমারটা না, ওটা কালা। তো দেখি এই একজনের তো থাকার কথা, যে কোনো একজন, এই যে ওই যেটা, এই দাঁড়া, এই তোমারটা দাঁড়া একটু দাঁড়া তো, এই যে ওরটা হচ্ছে রিয়াল নেই প্রুশিয়ান ব্লু, হ্যাঁ বিএন কলেজ। আর এটা হচ্ছে হালকা নীল, আর এটাও কি নীল বল, হালকা নীল হবে, কি নীল হবে, আমি গাঢ় নীলটা দেখাবো এখন, এই গাঢ় নীলটা এখন দেখাবো। তাহলে দেখ এটার মধ্যে কি শোনা, এই দাঁড়া, ফেরাসায়ান নিশ্চিত হয়েছে কিনা বল, নিশ্চিত হয়েছে কিনা, এই ফেরাসায়ান কি হয়েছে বল, নিশ্চিত। এখন দেখ এটার মধ্যে অ্যানায়ন কি আছে কি জানি না, অ্যানায়ন কি আছে জানি না। তো তাহলে আমরা কি করবো, আবার একটা টেস্ট টিউব নেবো, দেখ এই টেস্ট টিউব নিয়ে তার মধ্যে আবার মূল দেবো, তাহলে ক্যাটায়ন শনাক্তকারী পরীক্ষা শেষ। তাহলে এবার তুই ক্যাটায়নটা পেয়ে গেছিস না, এটার বিক্রিয়া লিখবি, নিশ্চিতকরণ বিক্রিয়া লিখবি, আর নিচে দিয়ে কী করবি বল, এটার নাম লিখবি, অ্যামোনিয়া কি আয়ন, ফেরাস আয়ন, এবং এটার সংকেত লিখবি, তাহলে কয় নাম্বার পাবি, 4 নাম্বার পাবি। এবার আরও 4 নাম্বার, এই আরও 4 নাম্বার এবার ক্যাটায়ন, এই যে ক্যাটায়নটা তখন সরি অ্যানায়ন মানে হচ্ছে অম্লীয়মূলক, কী মূলক বল, এ মূল দ্রবণ নেব, এই মূল দ্রবণটা এটা রেখে দেবো, রেখে দিয়ে এটার মধ্যে দেখ এই বেরিয়াম নাইট্রেট অথবা সিলভার নাইট্রেট, সিলভার দিলবার, দেখ এই সিলভার, এই যে সিলভার, এই যে সিলভার নাইট্রেট। তাহলে আমি প্রথমে সিলভার নাইট্রেট যোগ করে দেখি, দেখ এদিকে দেখা, এবার অ্যানায়নটা এই দেখে দেখা, স্যার একটু এদিকে দেখা, এই অ্যানায়নটা দেখাচ্ছি আমি, এগুলো পরে তোর লিখে দেবো, মানে বিক্রিয়াগুলো লিখে দেবো, আগে মূল কাহিনী করাই ফেলি। এই দেখ এই অ্যানায়ন শনাক্ত করলে, দেখ এদিকে দেখা, এই অ্যানায়নের শনাক্তকরণ, মূল দ্রবণে যদি সিলভার নাইট্রেট যোগ করি কি বর্ণ পদক্ষেপ পড়বে। আচ্ছা আমি সিলভার নাইট্রেট যোগ করে দেখলাম, মনে করো আমি সিলভার নাইট্রেট যোগ করলাম, দেখ এদিকে দেখা, স্যার এই সিলভার নাইট্রেটটা যোগ করলাম, দেখ এদিকে দেখা, এই সিলভার নাইট্রেটটা আমি যোগ করলাম, করার পর কোনো পদক্ষেপ পড়লো না, তাহলে কি মনে করবি, এই সিলভার নাইট্রেট যোগ করলাম, দেখ এই যে যোগ করছি, এই কোনো পদক্ষেপ পড়ছে, তো পদক্ষেপ যদি না পড়ে তাহলে কি মনে করবি বল, ক্লোরাইড নাই, তাহলে এটা ফেলে দিবি, দেখ এখানে। এবার কি করবি, আবার আরেকটা নিবি, আরেকটা নিয়ে আবার কি করবি বল, এই যে আবার তুই যোগ করবি, আবার মূল দ্রবণ নিবি, দেখ এই যে আবার মূল দ্রবণ নিবি, এই যে মূল দ্রবণ নিবি, মূল দ্রবণ নিয়ে দেখ এদিকে থাকা,
দেন এবার এটার মধ্যে বেরিয়াম নাইট্রেট যোগ করবি। হোয়ার ইজ বেরিয়াম নাইট্রেট? এই দেখ এদিকে দেখ, এই বেরিয়াম নাইট্রেট। তাহলে কি অদক্ষেপ পড়বে? দেখ এই সাদা সাদা আরো সাদা, দেখো না বদ্দা বদ্দা বদ্দা, বুঝছো না? দুধের মতো সাদা। জি স্যার, জি স্যার, আপনি এটা নিয়ে যেতে পারবেন, কিন্তু পরীক্ষার হলে বিক্রিয়াগুলো মুখস্থ লিখতে হবে। এই বিক্রিয়াগুলো লিখাবো এখন, মুখস্থ করলেও বেসিক জেনে জেনে করতে হবে, আন্দাজাগুলোকে হবে। এইদিকে দেখা, জীবনে আছে কি দেখ, এদিকে দেখা স্যার। এখন একটু খেয়াল কর, এইটার মধ্যে এখনো কিন্তু আমার কাজ শেষ হয় নাই। এটার মধ্যে সালফেটও থাকতে পারে, কার্বনেটও থাকতে পারে, দুইটাই থাকতে পারে। এখন এইটার অদক্ষেপের মধ্যে আমি এই এসিএল যোগ করবো। দেখ এসিএলটা যোগ করতেছি, দেখ এসিএল যোগ করি। এই ডেঞ্জারাস ধরিস না, এই দেখ এসিএল, এই যে এসিএল, এই এটা ঘনমাত্রা আমি ইয়া করে, এটা কি বলে টাইট্রেশন করে ঘনমাত্রা বের করছি। আমি বের করে তারপর আমি তো ঘনমাত্রাটা এখানে লিখছি। এই যে ঘনমাত্রা কত, 0. কত যে 43 মোলার বের করছি আমি। এখন দেখ এটার মধ্যে আমি করতেছি, দেখ এদিকে দেখা, এই এসিএল যখন যোগ করতেছি, দেখ এই যে এসিএল যোগ করতেছি। স্যার যদি বুদবুদ হয় কি হয়? বুদবুদ হলে কি হবে বলে, যে বুদবুদ যদি হয় তাহলে কার্বনেট, আর যদি বুদবুদ হয়েছে এটা সালফেট। তাহলে নিশ্চিত হয়ে গেল না? এ কি হয়ে গেছে বল, নিশ্চিত হয়েছে কিনা? তাহলে আমাকে বল, একটা পূর্ণ লবণের ধারাবাহিক পরীক্ষা কেমনে করে শিখেলাম কিনা বল, শিখেলাম কিনা বল না? তাহলে বল প্রথমে কি করবি বল, মুখস্থ কর। মূল দ্রবণ তৈরি করবি, এই কি তৈরি করবি? হ্যাঁ, তারপর কি করবি বল, তারপর কি করবি? টুসি মারি নাক পাড়ে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করবো, যোগ করলে 3 ধরনের অদক্ষেপ পড়বে। না না, কোনো অদক্ষেপ না পড়া, সাদা রঙিন। আর রঙিন হলে তো বোঝা যায়, সবুজ হলে ফেরাস, আর বাদামি হলে ফেরিক, আর সাদা হলে অ্যালুমিনিয়াম অথবা ক্যালসিয়াম অথবা কি বল জিঙ্ক, যে কোনো একটা হতে পারে। বুঝতে পারছি তো? এবার একটা পরীক্ষা হয়ে গেছে, এবার আরেকটা লবণ নিচ্ছি তোর সামনে, আরেকটা লবণ নিচ্ছি। দেখ এদিকে দেখ, একটা পরীক্ষা শেষ, এবার দেখ আরেকটা লবণ নিচ্ছি। হ্যাঁ, কথা বলিস না। এক্সাইটেড, আস্তে আস্তে করালে ফিল আসবে না। এই তুই একজনকে শাসন করতেছে, এই তুমি এটা করছো কেন, এটা শাসন হবে? তুই এটা করছিস কেন, ধর আর মার। তাহলে এগুলো পড়ানোর সময় এক্সাইটেড না থাকলে তোর মাথায় ঢুকবে না, তোর কাছে মনে হবে যে কি বল, হ্যাঁ ঘুম আসে। এবার আয়, আছে এখানে বল, সামনে এই একটা টেবিলে জায়গা। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। এই একটা জায়গা আছে। তুই আর দেরিতে কেন আসছিস? আমার তো মেজবান শেষ, এখন তো হাঁটডি। তুই কোন একজনকে সময় দিচ্ছিস? আমরা জাতি জানতে চাই। এদিকে দেখছো এদের কি সাহস, বেলা হিতে রাইতে আম্মুকে সময় দিছে। দেখে দিকে দেখা, এগুলো দেখ। এখন আমাকে বল, আমি আরেকটা লবণ নিচ্ছি, দেখা এ কথা বলিস না। তুই এত গভীরে কেন যাচ্ছিস? বি পজিটিভ। আচ্ছা দাঁড়া, আচ্ছা দাঁড়া দাঁড়া, বলা ভাইনি রেকর্ডে ক্লাসগুলো তোদের ক্লাসে করা উচিত না, সেটাই বলতেছি। এগুলো সবগুলো জাতি দেখবে না, জাতি দেখে বলে যে দাঁড়া, এটা আমি ছাড়তে হবে ইউটিউবে, যাতে তোদের চরিত্র সম্বন্ধে সবার ধারণা হয়ে যায়। আচ্ছা দাঁড়া, ওয়েট, হ্যাঁ সেটাই। আচ্ছা এবার দেখ, এবার দেখ, আমার সিসি ক্যামেরা আছে, ওইটা সহ দিয়ে দেবো। দিয়ে দেওয়া যাবে তো। এদিকে দেখা, দেখ এদিকে দেখা স্যার একটু। প্রথম কাজ হচ্ছে, প্রথমে এই যে এটা মূল দ্রবণ, কি দ্রবণ বলো? এটার মধ্যে কি যোগ করবা বলো, কি যোগ করবা? পালিত পানি যোগ করবা। পালিত পানি যোগ করছো মানে আস্তে আস্তে হয়ে যাবে, তোমরা ভয় পাইও না, কারণ এগুলো তো তোমাকে যখন শীটটা দেবো তখন মনে পড়বে কোনটার পরে কি করতেছো, তখন তুমি অটোমেটিক্যালি পারবা। সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। শুনো, আমার টার্গেট কী ছিল, তোমাদের সাথে কমিটমেন্ট যেটা ছিল সেটা আমি করতেছি, দ্যাটস ইট। হ্যাঁ হ্যাঁ সেটাই। এবার আয়, মূল দ্রবণের সাথে কী করবি বল? প্রথমে কী করবি? অল্প একটু পানি নিবি, অল্প নিবি, নিয়ে কী যোগ করবি? কী যোগ করবি বল? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করবি। দেখ এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ কর। এবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করে, যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হরে, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করো। দেখো যোগ করো, এই যে যোগ করো। দেখো যোগ করলে কয় ধরনের গণনা করতে পারে? দেখো তোমরা বলবা বাদামি, তাহলে বলো বাদামি হলে কোনটা? এই তো মুখস্থ হয়ে গেছে, দেখছো কিনা? এই বাদামি হলে ফেরিক। দেখো এই বাদামি হলে কি বলো? বাদামি হলে কি বলো? দাঁড়া, কমলা, এই যে কমলা, এই দেখছিস কিনা বল?
এই কথা বলিস না, দেখ এখন আমাকে বল, এই কথা নেই, দেখ এটা মূল দ্রবণ যখন দিচ্ছি, দেখ এই মূল দ্রবণ যখন দেবো, দাঁড়া আমি একটু দেখাচ্ছি, দাঁড়া ওয়েট, কথা বলিস না। এই দেখ এই প্রথমে যখন এটা দেবো, দেখ এই মূল দ্রবণ যখন যোগ করবো, দেখ এটা কয়টা গণনা করতে পারে, আর এখানে যদি অ্যানায়নটা হয়, দেখ এদিকে দেখা, অ্যানায়ন হলে এই দুইটা গণনা দেয়, আমি দুইটা লিখতেছি, দাঁড়া ওয়েট ওয়েট, কথা বলিস না, দেখ এদিকে দেখা। সো এখানে আমরা দুইটা জিনিসই আমার এখানে আছে, এখন তোরা দেখবি, দেখছি বল তাহলে এটা কোনটা হবে, বল কোনটা বল, ফেরিক, ফেরিক হাইড্রোক্সাইড অদক্ষেপ, এটা কার অদক্ষেপ, ফেরিক হাইড্রোক্সাইড অদক্ষেপ। এখন আমার তো এটা এখনো কনফার্ম হয় না, এবার দেখ আবার আমি কি করবো, এটার মধ্যে আবার অল্প একটুকু নেবো, দেখ আবার অল্প একটুকু নেবো, দেখ নিচ্ছি, দাঁড়া ওয়েট, এ নিচ্ছি, নেওয়ার পর দেখ এদিকে দেখা, এ নেওয়ার পর এবার দেখ এটার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালতেছি, সরি পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম কি বল, দেখ এই ঢালতেছি, ঢালার সাথে সাথে দেখ কি ঘটনা ঘটবে, এইটাকে বলে গার্ডনিং। এই দেখ এটাকে বলে গার্ডনিং, আগেরটা হালকা নীল ছিল, আগেরটা কি ছিল বল, দেখ এই আগেরটা ছিল হালকা নীল, সরি এটা সবুজ, দাঁড়া দাঁড়া, এই যে এটা হালকা নীল, এটা কি নীল বল, এই গার্ডনিল, দেখছিস কিনা, দেখছিস কিনা বল, দেখছিস তো। তাহলে এবার একটু মুখস্থ কর, এই মুখস্থ কর, এই পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে দুইটা শনাক্ত করলাম আমরা, একটা ফেরাস আর একটা কি ফেরিক। ফেরাসের জন্য হালকা নীল পদক্ষেপ পড়ছে, আর ফেরিকের জন্য কি বল, গাঢ়নীল পদক্ষেপ। বল ফেরাসের জন্য হালকা নীল, আর ফেরিকের জন্য কি বল, গাঢ়নীল। এই তোমরা এই তোদের এখানে যে পরীক্ষার রেজাল্ট, সাদিয়া তাহসিন কে রে, সাদিয়া তাহসিন 28 পাইছিস, তারপর হচ্ছে মাসফি আসছস, আস নাই 29 পাইছিস, তারপর হচ্ছে ফাতিমা ইসলাম, ফাতিমা আসস নাই, ফাতিমা 26 পাইছিস, তারপর হচ্ছে আদিলা রাজবিন শেফামণি কই পাইছিস একজন, তাহলে তুই পাইছিস 25, তারপর হচ্ছে রামিসা সব মেয়ে কেন, সেটা ভালো করতে পারে নাই, রামিসা 25, রামিসা কই সুরুনি, দেখ এই আরেকটা কে যেন আদিলা তোর, আদিলাকে খাতাটা দিয়ে দাও তো, ও যাওয়ার সময় পুরস্কার নিয়ে যাও। তারপর হচ্ছে মাসপি, ফাতিমা আসতে পারছিস, ফাতিমা আসস, ফাতিমা আছো, ছেলেরা পরীক্ষা দিস নাই, খুব ভালো হয়েছে, সেটাই। আচ্ছা এবার আয় স্যার, এবার হচ্ছে এটার মধ্যে দিলাম, এবার দেখ এই ফেরিকের মধ্যে আবার দেখ এদিকে দেখা, এই দেখ এদিকে দেখা, এটা যখন দেবো ফেরিকের মধ্যে আবার একটা শনাক্তকরণ আছে, দেখ এই ফেরিকের শনাক্তকরণ আরেকটা আছে, দেখ এটাকে যদি দিই বাংলা সিনেমার রক্ত, দেখ এই বাংলা সিনেমায় রক্ত, বাংলা সিনেমাতে কী হয় বলতো, ফেক রক্ত ব্যবহার করে, কী ব্যবহার করে বল, ফেক রক্ত, ওইটা বের কর, হ্যাঁ দেখ আমি দেখাচ্ছি, এই অ্যামোনিয়াম থায়োসায়ানাইড কি বলতো, অ্যামোনিয়াম কি বল, এই ফেরিকের মধ্যে পেয়ে গেছি, আবার করতেছি কেন, প্র্যাকটিক্যালের জন্য, ভাইবার জন্য আমাকে সবগুলো বিক্রিয়া জানতে হবে, বাট প্র্যাকটিক্যালি একটা বিক্রিয়া বা দুইটা বিক্রিয়া লিখলে হয় নিশ্চিতকরণ পরীক্ষাতে, বাট এটার জন্য 4টা বিক্রিয়া আছে, ফেরিক আয়ন শনাক্তকরণের 4টা নিশ্চিতকরণ পরীক্ষা আছে, মানে 4টার যে কোনো একটা পরীক্ষাতে লিখলে হবে, তবে 2টা লিখা ভালো, কয়টা লিখা, আর সবগুলো জানবো কেন বলো, কারণ আমরা পরীক্ষায় পারতে হবে। দেখো এটা নাও, এ নেওয়ার পরে দেখো এদিকে দেখো ঘটনা কী ঘটবে, দেখো এদিকে দেখো স্যার, এই দেখ এই দেখ রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দেখ এদিকে দেখা, এদিকে দেখা স্যার, একটু দেখ, বাংলা সিনেমা রক্ত বাংলা সিনেমা, দেখ এখন দেখ আমি যদি বলি কালো দে, আমার একটা দে টিস্যু দে, আমি তোর কালো কিনা দেখাই, এদিকে দেখা, একটা টিস্যু দে, টিস্যু আছে, একটা টিস্যু দে, আমাকে টিস্যু দাও, টিস্যু আছে, দেখ টিস্যু দে, এদিকে দেখা, এবার দেখ, এবার তুই কি বলবি, দেখ এই দাঁড়া টিস্যু দিচ্ছি, দাঁড়া এই যে এবার দেখ এই রক্তটা দেখছিস, হ্যাঁ এটাই তো বলছি, কেউ হাত কাটছে এরকম মনে হচ্ছে রক্ত, এই মুরগির রক্ত দেখছো, এদিকে দেখা এই রক্ত, এবং এই রক্তগুলো যদি আমি নিচে ফেলি, দেখ এদিকে দেখা, এই নিচে ফেলি, দেখ এদিকে দেখা, তোর কাছে কি মনে হয়, দেখছো দেখ একদম অরিজিনাল রক্তের মতো, এই দেখ এটা ফেলা, পিছনে ফেলা, যে দেখ পিছনে দে, একজনকে দে, এই কিরে গায়ে মারতেছিস কেন, আল্লাহ গায়ে মারিস না, এটা গায়ে মারলে তো তোকে মামলা করতে পারবে, মেয়ে কি বল, আমার মেয়ের রক্ত এভিডেন্স, মেয়েরে কি বের করছে বল রক্ত, এটাও তো খুব খারাপ জিনিস। আচ্ছা তাহলে এটা কি বলো এই কথা বলো, তাহলে ফেরিক আয়ন শনাক্তকরণে কি বলো, আবার বলো ফেরিক আয়ন কি বলো, অ্যামোনিয়াম থায়োসায়ানাইড যোগ করলে কি বলো, রক্তবর্ণের কি পড়ে,
অদক্ষে পড়ে। কি বলে অদক্ষে পড়ে? রক্ত মানে কি পড়ে? এবার আর রক্ত মানে কি পড়ে? অদক্ষে পড়ে। ফাইন, ডান। এবার হচ্ছে দেখো কফারটা দেখাই। দেখো এই কথা নেই, গতকাল অ্যামোনিয়ামেরটা দেখাইছিলাম স্যার, দরকার নেই তো, এই শীটে তোমাকে দেবো, এই শীটে তোমাকে দেবো না স্যার, এটা দেবো না একদম। কি করতে হবে ধারাবাহিকভাবে এখানে লিখে আছে। হ্যাঁ নেওয়া যাবে, না না নেওয়া যাবে। মুখস্থ তো বিক্রিয়াগুলো দিশে শিখাবো স্যার। হ্যাঁ বুঝি নেই, নিজেরা করতে পারবি, এটা পরীক্ষার আগে এখানে করবি, টাকা দিলে করাবো। ঠিক আছে, ওকে ওকে, সমস্যা নেই। এই এদিকে দেখা স্যার, আবার দেখে দিকে দেখা স্যার একটু। আচ্ছা দেখে দিকে দেখা, কথা বলিস না, দেখে দিকে দেখা। তো এখন আবার দেখ, আবার আমরা এই কথা নেই, কথা বলাই, এদিকে দেখা স্যার একটু। আচ্ছা এটা অ্যানায়নটা শনাক্ত করি নাই, অ্যানায়নটা সালফেটই হবে। কি হবে বল স্যার? আমি আর করলাম না, আমি আরেকটা করতেছি, দাঁড়া, ওয়েট। আবার আমার এই যে মূল দ্রবণ, এই যে কোনো একটা লবণ নিলাম আমি, দেখ এদিকে দেখা, যে কোনো একটা লবণ আমি নিলাম, এই যে লবণটা নিলাম, এদিকে দেখা, এটা কফারের একটা লবণ নিলাম। তো কফারের লবণ নিলে কি গণনা করবে সেটা দেখবো। দেখ কথা বলিস না স্যার, একটু বন্ধ করতে। দেখ এদিকে দেখা, দাঁড়া, ওয়েট। এই যে এই মূল দ্রবণ, এই কথা নেই, কি দ্রবণ বল? এই কি দ্রবণ বল? মূল দ্রবণ বানালাম। মূল দ্রবণ বানাই দেন, প্রথমে আবার কি করবো বল? দেখ এদিকে দেখা স্যার একটু, আবার একটু নিলাম, দেখে একটু নিলাম, দেখে দিকে দেখা, একটু নিলাম, নেওয়ার পর এটার মধ্যে কি ঢালবো বল? কি ঢালবো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হটে। এটা কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা বন্ধ করে দে, এটা লাগবে না। এ বল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দেখে দিকে দেখা, এই অ্যামোনিয়াম, এই দেখ এদিকে দেখা স্যার, এই তোরা বলবি, আমি বলবো না। কি বর্ণ অদক্ষে পড়ে বল? এই যে নীলবর্ণ, কফার। কি বলে এটা? কফার। তো তাহলে এটার মধ্যে কফার কনফার্ম। এবার কফারের নিশ্চিত পরীক্ষা করতে হবে। আবার মূল দ্রবণ নেবো, দেখি আবার মূল দ্রবণ নেবো, মূল দ্রবণ নিয়ে আবার এর মধ্যে দেখ, আবার মূল দ্রবণ নেবো, দেখ এই মূল দ্রবণ নিয়ে আবার মূল দ্রবণ নেবো, দেখ এই মূল দ্রবণ নিয়ে এর মধ্যে কি দেবো? পটাশিয়াম ফেরোসায়ানেট দেবো। পটাশিয়াম কি দেবো বল? এই যে পটাশিয়াম ফেরোসায়ানেট দেবো, দেখ এ দিলে, দেখ এই যে দেখছো, এই যে এই বাদামি বর্ণের অদক্ষেপ, এই যে কি বর্ণ অদক্ষেপ বল? বাদামি। এই কি বর্ণ অদক্ষেপ? তাহলে দেখ পটাশিয়াম ফেরোসায়ানেট দিয়ে 3টা আয়ন শনাক্ত করছি এই পর্যন্ত। কি কি বল? ফেরাস, ফেরিক, কফার। ফেরাসের জন্য হালকা নীল, আর ফেরিকের জন্য গাঢ় নীল, আর কফারের জন্য বাদামি। পরীক্ষা এটা আসে যে অ্যামোনিয়াম, এই যে পটাশিয়াম ফেরোসায়ানেট দিয়ে 4টা আয়ন শনাক্ত করা যায়। কয়টা বল? 3টা করছি, আরেকটা হচ্ছে জিঙ্ক। জিঙ্কও শনাক্ত করা যায়। কাকে করা যায় বল? জিঙ্ক। এটা আমি পরে করে দেখাবো। দেখ এবার আসো, আবার লিখাবো। এখন আমি আগে করে দেখাচ্ছি, আগে করে ধারাবাহিকভাবে করে দেখাচ্ছি। শীটটা তো দেবো আমি, কিন্তু আমি তোমাকে বুঝাইতে হবে না জিনিসগুলো, বুঝাইতে হবে না তো, বুঝানোর পরে তো লিখার ব্যাপারটা আসবে। দেখো এদিকে দেখো স্যার, আবার আমি মূল দ্রবণটা নেবো। এই যে মূল দ্রবণটা নিলাম, মূল দ্রবণ থেকে যে মূল দ্রবণটা নিলাম, দেখো মূল দ্রবণে, এবার আমি মূল দ্রবণে দেখো অ্যানায়ন শনাক্ত করবো। এবার কি শনাক্ত করবো? অ্যানায়ন। দেখো এই অ্যানায়ন শনাক্ত করতেছি স্যার, একটু এই যে অ্যানায়ন শনাক্ত করতেছি। আমার সময় কতক্ষণ আছে দেখতো? আরও অনেক সময়, অনেক সময়। হ্যাঁ তাহলে এবার এই মূল দ্রবণটা নিলাম, নেওয়ার পর দেখো এটার মধ্যে আমি বেরিয়াম নাইট্রেট যোগ করবো। কি যোগ করবো বলো? দেখো কোনো অদক্ষেপ পড়ে কিনা দেখবো। কোনো সাদা অদক্ষেপ পড়ছে? এই অদক্ষেপটা দুধের মতো সাদা হইতে হবে। কার মতো বল? এখানে কিছু, এটা ভুল, এটা হালকা, এত এরকম সাদা হলে একদম সাদা, ধবধবে সাদা হইতে হবে। তাহলে ধবধবে সাদা হলে সালফেট বা কার্বনেট হবে। আমি একটু আবার মূল দ্রবণ নিয়ে, আবার মূল দ্রবণ দিয়ে দেখি, দাঁড়া এই আবার মূল দ্রবণ নিয়ে, এখান থেকে মূল দ্রবণ নেবো। এই মূল দ্রবণ নিয়ে আবার আমি বেরিয়াম নাইট্রেট যোগ করবো। কি যোগ করবো বল? সিলভার নাইট্রেট যোগ করবো। দেখ এই সিলভার নাইট্রেটটা যোগ করবো, এই যে সিলভার নাইট্রেটটা যোগ করবো। এই দেখ এই সিলভার নাইট্রেট কই? এই সিলভার নাইট্রেট যোগ করতেছি। দেখ এদিকে দেখা, এই দেখ এখন তুই কালারটা কেমন দেখ, এখন দেখ, এই দেখছস, এই দেখছস কিনা? দেখছস কিনা বল? এই যে দেখছস কিনা? এই দেখছস কিনা বল না? একদম দুধের মতো সাদা কিনা বল? অদক্ষেপটা একদম ক্লিয়ার। আর এটার মধ্যে কি আছে? ক্লোরাইড আছে। কি আছে বল? তো তাহলে কোনো একটা দ্রবণের মধ্যে যদি সিলভার নাইট্রেট যোগ করা হয়, সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ পড়ে। কার অদক্ষেপ? কি ক্লোরাইডে বল? সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ পড়ে। কার সাদা অদক্ষেপ পড়ে? সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ পড়ে। এক বলো কার অদক্ষেপ পড়ে? সিলভার। তাহলে সালফেট, কার্বনেট এগুলো হয়ে গেছে। এবার দেখ আমি আরেকটা শনাক্ত করে দেখাচ্ছি। ওকে ডান, একটা এবার এই কার্বনেটেডটা একটু দেখাই। কার্বনেটেডটা দেখে এইদিকে দেখা, দরকার নাই মাথার উপর দিয়ে, তুই কোয়াশিক
আয় এদিকে এখানে 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 আয় আয় আমি করাচ্ছি এদিকে এদিকে আয় না আয় না আয় না যা অসুবিধা নেই সমস্যা নাই দে একটা টেস্ট টিউব নে দাঁড়া একটা টেস্ট টিউব নে না না এখানে দাঁড়াবি আমার সাথে ওই যে একটা টেস্ট টিউব নে হ্যাঁ এটা না ওইটা ওই পাশেটা ছোটো থেকে হ্যাঁ দে এটা থেকে লবণ ভাই লবণ দাঁড়া ওয়েট করবে নিজ হাতে করতে চাইছে করুক দে বল হ্যাঁ তুইও আয় এখানে এদিকে তোর আরেকটা লবণ দি আসো না সমস্যা নেই আসো করতে চাইলে আসো সমস্যা নেই অসুবিধা নেই করো নাও অল্প নাও আয় দাঁড়া নো প্রবলেম শিখ না একজনে দেখে শিখলে তো অন্যজনে শিখবে অল্প করে নে হ্যাঁ এবার কাজ কি বল মূল এদিকে আস্তে সমস্যা স্যান্ডেল খুলো এখানে স্যার নামাজ পড়ি তো এখানে আসো এই পাশে আসো হ্যাঁ দাঁড়া ওইটা আমি করাচ্ছি দাঁড়া বিকুল দাঁড়া ওয়েট দে এটা কি করছিস এদিকে দেখা স্যার দাঁড়া ওয়েট এটা যে কোনো একটা লবণ নিছি এরে ক্যাটায়ন করাবো এরে অ্যানায়ন করাবো দে তুই একটা টেস্ট টিউব নে এখান থেকে একটা টেস্ট টিউব নে দে ওরে একটু দে এখান থেকে একটু নে পেয়াগুলো ফেলে দে নিচে ফেল সমস্যা নেই ভালো পানি দে নে এরে নে দাঁড়া ওয়েট নিচে দে তুই একটা নে দাঁড়া ওয়েট তুই অ্যানায়ন শনাক্ত করবি তাহলে প্রথমে বেরিয়াম রেটে যোগ কর এই যে বেরিয়াম রেটে এটা হ্যাঁ যোগ কর চিপ দে হয় নাই চিপ দিয়ে তারপর তুলবি হ্যাঁ ছাড় হ্যাঁ ওই এবার নে হ্যাঁ যোগ্য দাঁড়া ও করবো দেখ এই সাদাকে পড়ছে কিনা বল দাঁড়া কথা নাই দাঁড়া ওয়েট এটার মধ্যে এই যে হয় সালফেট না হয় কি আছে বল এবার এসিএল যোগ করবি দেখ এই এসিএল লোগো এসিএল যোগ কর দাঁড়া ওয়েট একটু দেখ চাপ দে হ্যাঁ ছাড়ি দে হ্যাঁ এবার দেখ এই দে কর ভাল এই বুদ্ধু থাকে কিনা দেখ আর জোরে দে হ্যাঁ দাঁড়া তুই এটা কই মূলদ্রবণটা কই দাঁড়া ওই মূলদ্রবণটা কি করছো এটা মূলদ্রবণ তো এটাই ছিল এদিকে দেখো আচ্ছা আমি দেখাচ্ছি দাঁড়া ওয়েট এই দাঁড়া এটা এগুলো ফেলতেছি দাঁড়া তুই কতটুকু নিছস কোনটা নিছস এটা নিছস না হ্যাঁ ফাইন এদিকে আমি দেখতেছি আচ্ছা আমি একটু দেখতেছি দাঁড়া ওয়েট এইদিকে দাঁড়া এটার মধ্যে দেখ এটা বেরিয়াম নাইট্রেট যোগ করলাম এই যে বেরিয়াম নাইট্রেট যোগ করলাম এই যে সাদা দরকার বলে দেখ বেরিয়াম নাইট্রেট যোগ করলাম দেখ এই যে বেরিয়াম নাইট্রেট যোগ করছি কিনা বল তো ওর থেকে আমার এটা ভালো আসছে না কিন্তু ওরটা কেন কম আসলো এদিকে দেখা এবার আমি কি করবো এবার দেখ এসিএল কই আচ্ছা এসিএলটা আমি যোগ করছি দেখ এদিকে দেখা দেখ আমি দেখাচ্ছি দেখ এই বুদবুদ যদি অদক্ষেপ হয় কার্বনেট যদি অদক্ষেপ না হয় কার্বনেট না দেখ এদিকে দেখা কোন অদক্ষেপ হয়েছে নাই তো অদক্ষেপ না হলে এটার মধ্যে এই যে বুধু হচ্ছে এই যে দেখছস এই যে বুধু হচ্ছে এটা আরো দিলে আরো হবে বুঝছস কিনা এটা একটু কম নিছে তো এই কারণে কম হয়েছে এটা মানে আস্তে করে নিয়ে তোমাকে আরো লবণটা এখানে কম ছিল ওই কারণে মানে লবণের পরিমাণটা কম ছিল ওই কারণে হয় না হ্যাঁ কম একটু এখানে আমি কি বলবো হবে এটা তোমরা প্র্যাকটিস করলে হবে যদি বুদবুদ হয় তাহলে কার্বনেট আর যদি বুদবুদ না হয় কি বলো এবারও করুক ধরে রাখ এই মূলদ্রবণ নেই এটার মধ্যে এবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কোথায় রে এই যে অ্যামোনিয়াম যোগ কর রেসিএল না এটিএল বন্ধ কর হ্যাঁ চাপ দে হ্যাঁ দে এবার দে নে অল্প যোগ কর চাপ দে এই কোন অদক্ষেপ পড়ছে যদি কোন অদক্ষেপ না পড়ে কোনটা হতে পারে বল এবার আবার মূলদ্রবণ নে দাঁড়া ওয়েট আবার মূলদ্রবণ নেই এটা কি এসিএল ছিল না এটা রাখ এই পাশে রাখ এসিএল ছিল হ্যাঁ মূলদ্রবণ নে নাও এই এরকম করে না এই নিতে হবে দেখ এটা এখানে দেখ এদিকে দেখা এটা ড্রপার বা এই যে দেখ এই যে দেখোস কিনা নাহলে গায়ের মধ্যে এসিএল করে যাবে দেখ হ্যাঁ আস্তে হ্যাঁ এই এতগুলো না অনেকগুলো নিছিস এতগুলো নেই আরো কম অনেক কম তোর মূলদ্রবণ তো এত বেশি পাবে জমিদার তো না দেখ এবার এটা নিছিস রাখ এখানে রাখ হ্যাঁ এবার ধর এটা হ্যাঁ এটার মধ্যে এবার এটা এই জোনটার মধ্যে
যেহেতু কোনো পদক্ষেপ পড়ে নাই তাহলে হয় সোডিয়াম না হলে কি হয় সোডিয়াম না হয় কি। এবার আমি নেস্তার দ্রবণ যোগ করে দেখবো যে অ্যামোনিয়াম আছে কিনা। দেখ নেস্তার দ্রবণ দিচ্ছি, এই নেস্তার দ্রবণ আমি দিলাম, এই যে নেস্তার দ্রবণ আমি দিলাম। দেখ টেস্ট টিউব নে, টেস্ট টিউব নে, দেখ নেস্তার দ্রবণ এই যে এনে গতকাল লেখাছিলাম। দেখ এই যে চাপ দে চাপ দে, হ্যাঁ চাপ দে, হ্যাঁ বের করে, হ্যাঁ নেস্তার দ্রবণ দে দে। দেখ কোনো পদক্ষেপ পড়ে কিনা, কোনো পদক্ষেপ পড়ছে আর এটার মধ্যে সোডিয়াম আছে। কি আছে বল, যেহেতু কি আছে বল। দেখ এই যে সোডিয়ামটা সবার পরে, দেখ এদিকে দেখ অ্যামোনিয়াম কোনো লক্ষণ পাওয়া যায় না, তাহলে কি আছে। এবার সোডিয়ামের জন্য পটাশিয়াম পাইরো অ্যান্টিমিউনেট যোগ করতে হবে। যে পটাশিয়াম পাইরো এটা আমি মিক্স করা নাই, বুঝছস তো। পটাশিয়াম পাইরো কি যোগ করতে হবে, পটাশিয়াম পাইরো অ্যান্টিমিউনেট যোগ করলে তখন সাদা বর্ণের পদক্ষেপ পড়বে, গতকাল করেছিলাম। আচ্ছা ভাই এবার দেখ লাগ এটা এই পাশে রাখি রাখি, এটা রাখ, এটা রাখো, এখানে রাখো, সব রাখো, রাখো না রাখো টিভি, হ্যাঁ রাখো। এটা এখানে যেগুলো ব্যবহৃত সেগুলো এই পাশে রেখে দাও, ওই যেগুলো ব্যবহৃত এগুলো পাশে রাখো। আরেকটা লবণ নিয়ে যাচ্ছি, দাঁড়া ওয়েট, হ্যাঁ নাও এটা রাখো, দাঁড়া ওয়েট। এবার আরেকটা টেস্ট টিউব নাও, এই দাও এটা রাখো, এটা রাখো, দাও এটা রাখো, রাখো এটা রাখো, রাখো। এবার আসো আরেকটা নাও, নিয়ে জিঙ্কের দাও, এটা নাও, দাঁড়ো দাঁড়ো ওইটা, এই দাঁড়া, এটা অনেক দামি জিনিস। কোথা থেকে এগুলো জোর অনেক দামি জিনিস, বুঝছো, শুধু শুধু ইয়া করিস না। হ্যাঁ তো বন্ধ করো, ধরো এটা রাখো, এটা। এবার আসো, এই কথা নাই, একটা টেস্ট টিউব নাও, টেস্ট টিউব এই জিঙ্কটা এটা খোলো, এটা এটা খোলো, খোলো খোলো, দাঁড়ো দাঁড়ো, এটা খোলো, দাঁড়ো এই খোলো, এটা খোলো ভালো করে খোলো। জিঙ্ক যে কোনো থেকে জিঙ্ক আমি দেখাচ্ছি, এক ভালো করে খোলো, খোলো, দাঁড়ো দাঁড়ো, ওয়েট ওয়েট, দাঁড়ো এই কথা নেই, দাঁড়ো ওয়েট। তারপর আমি লিখাবো পরে, আগে এটাই শেষ করাচ্ছি, দাঁড়ো ওয়েট, দাঁড়ো কথা নেই। এই শীটটা দেখলে ধারাবাহিকভাবে করার ব্যাপারটা চলে আসবে, সো ভয় পাওয়ার কোনো কারণ নাই। দাঁড়াও, হ্যাঁ নাও একটু নাও, অল্প একটু নাও, হ্যাঁ হয়েছে হয়েছে। এবার এটা ইয়া করো, এটা ওটা বন্ধ করে ফেলো, ওই এটা দিয়ে ইয়ারে দিয়ে ধরো, এটা নাহলে ঝামেলা হবে। হ্যাঁ ভালো করে একদম মোচড় দাও, এটা মোচড় দাও, মোচড় একদম মোচড় দিয়ে চিকন করে পার করো। প্রথম কাজ কি বল, দে এটা দে, মূলদ্রবণ দে, দে ওরে দে, দে দাও যোগ কর, করো করো, যোগ করো, যোগ করো, জোরে চাপ দাও, আরো দাও। হ্যাঁ তো এবার হয়েছে ফাইন। এবার এটাকে তুমি ইয়া করো, না দাও, হ্যাঁ এইভাবে না, দেখো আমি তো টেস্ট টিউব হোল্ডার থাকে, হোল্ডার থাকলে তো এইটাকে একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবা। তারপর দেখো এইভাবে যাতে করে অতিরিক্ত থাকারে যাতে অন্য, দেখ মনে কর তোর কোনো সুন্দর বন্ধুর গায়ে পড়ে গেল, শেষ, চেহারা শেষ, মনে কর মারি দিলাম, এখানে হবে না, বি কেয়ারফুল। দেখ এদিকে দেখ, এখানে আচ্ছা দেখ এদিকে দেখা, স্যার প্রথম কাজ এদিকে দেখা, স্যার এদিকে দেখা। এবার দে মূলদ্রবণ, আরেকটা টেস্ট টিউব নে, দেখ এদিকে দেখা, দে দে দাঁড়া, এটার মূলদ্রবণ একটু, তুই আরেকটা নে, ধর নে হাতে নে, দে আমার মূলদ্রবণ আমি দিচ্ছি, দাঁড়া ওয়েট, দাঁড়া আমি বলতেছি, দাঁড়া। এবার তুই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ডাল, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড করে দিই তো, দে দে হাতে নে, দে নে ডাল, তুই হাতে নে, এটা হাতে নে। তুই এটার মধ্যে সিলভার নাইট্রেট ডাল, দেখ ও সিলভার নাইট্রেট ডালতেছে, দাঁড়া ওয়েট, দেখ কোন পদক্ষেপ পড়ছে, এই সাদা পদক্ষেপ দেখতে তো থকথকে ঝকঝকে সাদা পদক্ষেপ, এইগুলো কি সাদা না, সেটাই তো সাদা পদক্ষেপ তো, দে দে মার 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 মার, দাঁড়া ওয়েট ওয়েট, দাঁড়া ওয়েট, সাদা পদক্ষেপ দেখ, সাদা তাহলে মানে কি ক্লোরাইড আছে, কি আছে বল, কি আছে, ক্লোরাইড আছে। দেখ এটা সিলভার নাইট্রেট দেওয়ার সাথে সাদা পদক্ষেপ, তাহলে ক্লোরাইড, আর এটার মধ্যে সাদা পদক্ষেপ দিচ্ছে, তাহলে 3টা আয়ন থাকতে পারে, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম। দেখ এখন আমি টেস্ট করবো যে তার মধ্যে, দেখ এটা রেখে দাও, ওখানে রেখে দাও, আবার মূলদ্রবণ একটা নাও, মূলদ্রবণ একটা নাও, ধরো মূলদ্রবণ একটা নাও, হ্যাঁ আবার মূলদ্রবণটা, এই যে আরেকটা নাও, আরেকটা টেস্ট টিউব নাও। দেখো এবার আসো, আমি আবার দিচ্ছি, তুই একটা নে, দাঁড়া ওয়েট, যে তুমি এখানের মধ্যে, এটার মধ্যে তুমি ইয়া ডালো, ধরো তোমাকে দিলাম, আর তুমি এটার মধ্যে, দাঁড়া ওয়েট, এটার মধ্যে পটাশিয়াম ফেরোসায়ানেট ডালো, তুমি পটাশিয়াম ফেরোসায়ানেট ডালো, আর তুমি ডালবা যে ওই যে অক্সালিক, এই যে সোডিয়াম অক্সালেট, এই যে এটা, হ্যাঁ এটা ডালো, এটা আবার দাঁড়াও, হ্যাঁ এটা ঢালো, চাপ দাও, হ্যাঁ ধরো, ও ডালতেছে সোডিয়াম কি বলো অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট, ধরো কোনটা নিছো, হ্যাঁ বলো, ধরো ওয়েট, এই যে কি সাধারণ পদক্ষেপ দেখছো না, পদক্ষেপ দেখছো তো একদম জেলির মতো পদক্ষেপ, কার মতো পদক্ষেপ বলো, তাহলে জিঙ্ক কনফার্ম। এখন জিঙ্ক না জিঙ্ক কনফার্ম হয়ে যায় জেলির মতো, আর তুমি এই ক্যালসিয়ামের টেস্টটা করতেছে, দেখো তো ডালো, ক্যালসিয়ামের টেস্ট করতেছে, দেখো ক্যালসিয়ামের টেস্ট করতেছে, কোনো কিছু পড়ছে তার মধ্যে ক্যালসিয়াম নাই, এই ক্যালসিয়ামের জন্য কি দিতে হয়েছে বলো, দেখো তো ওর নাম বলো, নাম বলো, অ্যামোনিয়াম অক্সালেট, কি অক্সালেট বলো, অ্যামোনিয়াম অক্সালেট দিছে, কোনো পদক্ষেপ পড়ে নাই, তার মানে ক্যালসিয়াম না। আর এখানে কি দিছে বলো, এই জিঙ্কের জন্য কি দিছে বলো,
যে এই পটাশিয়াম ফেরোসায়ানাইড তো বসো, এটা বন্ধ করে দাও এবার এখানে রাখো এবার আমি লিখাবো, এবার লিখো, দেখো এখানে রাখো এখানে রাখো এবার সবাই যার টেবিলে যাও, এবার বলতেছি যাও একটু যাও আমি বলতেছি না, এইভাবে করবা তো, করলে তো ভালো, বেটার। যাও আস্তে না এটা করারও মানে আমার যদি ওরকম অ্যাকোমোডেশন সব কিছু থাকতো আর তোরও যদি পেমেন্ট বেশি দিতি তাহলে করে দাও, টাকা পয়সা এগুলো লাগে, অনেক টাকা লাগে। দাঁড়া এদিকে দেখা স্যার, এবার আয়। হ্যাঁ কি ঠিক আছে, ওকে সমস্যা। এবার আয় দেখ, এবার হচ্ছে আমরা ধারাবাহিকভাবে একটা লিখে যাবো। কি করবো একটা তাহলে এই শিটটা তোমাদেরকে, এই শিটটা তোমরা প্রিন্ট করে আমি অফিসে প্রিন্ট করে রাখবো, তোমরা একটা করে নিয়ে যাবো, অফিস থেকে নিবা, আমি কোনো পিডিএফ দেবো না, বুঝি নেই কি? এরপরের ক্লাসে, এখন না, পরের ক্লাসে আমি একটা প্রিন্ট করে রাখবো, এক পাতা, যে ধারাবাহিকভাবে কেমনে করবা, আর বাকিগুলো তো আমার বইতে আছে। এবার হচ্ছে আমরা লিখবো, কি করবো এবার লিখবো তো, আসো এবার খাতা কলম নাও, লিখো। না লিখে কষ্ট দিতে হবে, এবার দেখছস কিছু রাখা ছিল, দেখছস চোপ দা খুশি হোক। এবারে যে প্রথমে এই আর জীবনে অনেক কিছু ভালো লাগবে, কথা বলিস দেখ, এই প্রথমে দেখ, একদম প্রথমে কথা নেই, প্রথমে অ্যামোনিয়াম এটা লিখে। এবার হচ্ছে প্রথমে জিঙ্ক শনাক্তকরণ লেখ, প্রথমে লেখ Zn2+ শনাক্তকরণ, সবাই লিখ Zn2+ শনাক্তকরণ। কি করছস বল, এই Zn2+ এর সাথে কি যোগ করছস বল, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অথবা এই কি বল, সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সেম, কেন বলতো, কেন বল, কারণ হচ্ছে হাইড্রোক্সাইডই বিক্রিয়া করে। তো আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, দেখ এই সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, তো 2 মোল যদি দিই তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইডের অদক্ষেপ পড়বে, যে জিঙ্ক হাইড্রোক্সাইডের অদক্ষেপ পড়বে, প্লাস এখানে 2টা সোডিয়াম আয়ন হবে। দেখ এই হয়তো সাদা অদক্ষেপ, যে সাদা অদক্ষেপ পড়বে, অদক্ষেপ। ফাইন লিখ সবাই, লিখো সাদা অদক্ষেপ লিখো। জিঙ্কের হ্যাঁ যে কোনো লবণ, আমি এনআইন লিখি না কেন, কারণ এনআইন তো আমি জানি না। বন্ধ করে দে, এটা বন্ধ করে দে। হ্যাঁ পরে গিয়ে বুঝবা, মূল্যবান তো প্রথমে বুঝবা, এটা পরে গিয়ে বুঝবা। এই বিট লবণ কাজ হয়ে গেল, বিট লবণে বিট থাকে, আমি বুঝি না, কথা বলিস না। আচ্ছা এবার আসো, এবার দ্বিতীয় নাম্বার, এই Zn2+ কে দেখো, এই Zn2+, এই জিঙ্ক হাইড্রোক্সাইড অতিরিক্ত, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত দিলে, অতিরিক্ত মানে বুঝছো তো, অতি মানে কি, অতিরিক্ত, আরো বেশি দিলে এটা দ্রবীভূত হয়ে যাবে। দেখো এই জিঙ্ক সোডিয়াম জিঙ্কেট, বুঝি নাই অতিরিক্ত মানে অতিরিক্ত 12 ডালে তুই দিস না, হাতে কত অতিরিক্ত কোনো কিছুই পারো না, অতিরিক্ত দিস না, তাহলে তোর ভালো না লাগে। দেখে দিয়ে দেখা, কথা বলিস না। কথা বলে তো আর হবে না, দেখ স্যার একটু এই কথা নেই, এই জিঙ্ক আয়ন শনাক্তকরণে দেখ, অতিরিক্ত যখন দিবি তাই সোডিয়াম জিঙ্কেট হবে, কি হবে বল, এই যে এই কথা বলছি, দেখ এই অতিরিক্ত দিলে, দেখ এরপরে দেখ অতিরিক্ত যখন দিবি, দেখ অতিরিক্ত দিলে সোডিয়াম জিঙ্কেট, এটা হচ্ছে সোডিয়াম জিঙ্কেট, এটার নাম হচ্ছে সোডিয়াম জিঙ্কেট। আর এটা লাস্টেটা দেওয়া লাগবে না, লিখা লাগবে না, এটা একটা 1 নাম্বার, এটা 1 নাম্বার এক্সপেরিমেন্ট, সেটাই তুই বিজাই দে। হ্যাঁ এটাই সায়েন্স, হ্যাঁ স্বামী স্ত্রী যা। এবার হয়েছে কুহলি কি, আপনি খারাপ কথা বলছি তো, তাহলে আচ্ছা দেখে দিকে দেখা, তোরটা খারাপ, দেখে দিকে দেখা। এবার আরেকটা 2 নাম্বার এক্সপেরিমেন্ট, দেখে দিকে দেখা, এই Zn2+ এর সাথে কথা নাই, এই পটাশিয়াম ফেরোসায়ানাইড K4Fe, এই FeCN, এই FeCN6, এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। কি বলতে এটার নাম, এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড, এই যে ফেরোসায়ানাইড। স্যার একটু দেখ, এই একটু বুঝাই, দেখ এখানে আয়রনের জারণ মান হচ্ছে +2, পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা হচ্ছে K4FeCN6,
এই যে CN হোল 6 CN হোল 6 এই যে CN সায়ানাইড তো সায়ানাইডের -1 সায়ানাইডের জার্মান মান কত বল -1 কত বল সায়ানাইডের জার্মান মান কত বল -1 তো এটা জার্মান মান যদি -1 হয় এবার আবার বল এটা জার্মান মান যদি কি হয় বল -1 হয় তো তাহলে একটু চিন্তা কর সহজভাবে চিন্তা করবি দেখ এই -6 + 2 তাহলে ওভারঅল কত থাকে বল -4 না তো তাহলে এখানে কত হয় বল +4 মিলছে কিনা বল না সায়ানাইডের জার্মান মান কত বল -1 আর আয়রনের জার্মান মান +2 তো দুটোটা মিক্সচার করলে কত হয় বল -4 তাহলে এটা কত দেওয়া লাগবে +4 তাহলে কোনো একটা প্রশ্নে বা বিক্রিয়াতে পটাশিয়াম এই +3 পরে এটা K3 হলে +3 হবে তাহলে এটা নাম ফেরোসায়ানাইড কি বল ফেরাস এখন দেখ এই খাবের কাপ মন্তাজার ভাবে এটা বসে যাবে দেখ এদিকে দেখ এই স্যার এই পুরো মানটা এই পুরো মানটা দেখ এটা বরাবর এখানে খাবের কাপ মন্তাজার ভাবে বসে যাবে দেখ এদিকে দেখা এটা বসে জাস্ট এই ক্যাফুন না এটা পরিবর্তে দুইটাই যে Zn2 দেব তাহলে এখানে 2 মোল হবে তাহলে দেখ জিঙ্ক ফেরোসায়ানাইড এর নাম কি বল জিঙ্ক কি বল এই যে জিঙ্ক ফেরোসায়ানাইড কি বল জিঙ্ক কি বল এই যে জিঙ্ক ফেরোসায়ানাইড এই যে ফেরোসায়ানাইড কি পদক্ষেপ বল সাদা অদক্ষেপ তার প্লাস এখানে 4টা K4 প্লাস 4টা K4 এই যে 4টা K4 এই যে সাদা অদক্ষেপ পড়ছে তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইড যখন দিছি জাস্ট সায়ানাইড কয়টা দিছেন 6টা খাবার কাপ মন্তাজার ভাব বল আচ্ছা এটার নাম পটাশিয়াম ফেরোসায়ানাইড তাহলে ফেরোসায়ানাইড মানে কি সায়ানাইড যেটা সেটা -1 আর ফেরো মানে ফেরাস এই যে ফেরাস মানে 2+ তো এটা 2+ হলে এটা একটা সায়ানাইড একটা সায়ানাইড মানে হচ্ছে -1 তো এটা কয়টা আছে তাহলে -6 + 2 কত হয় -4 তো তাহলে এখানে K কয়টা K প্লাস একটা না তো K 4টা হলে খাবের কাপ মন্তাজার ভাব পজিটিভ নেগেটিভ মিলে গেছে কিনা এইটা হচ্ছে K4 কোনো প্রশ্নে যদি K4 দেখো তাহলে ফেরোসায়ানাইড না ফেরিসায়ানাইড যদি পজিটিভ দেখ কোনো প্রশ্নে K4 যদি দেখো তাহলে ফেরোসায়ানাইড K3 হলে ফেরিসায়ানাইড এই K3 ফেরিসায়ানাইড কেমনে দেখাচ্ছি স্যার একটু এদিকে দেখা এই K3 যখন হবে এই Fe দেখ এই Fe CN দেখ এই CN হোল 6 এখন তোরা আমাকে বল এই জায়গাতে +3 হলে এখানে -6 তো দুটোটা যোগ করলে কত হয় তাহলে এখানে K কত হবে তাহলে এটা ফেরি কেন কিনা কি আন বল একটা প্রশ্ন তুই বুঝবি কেমনে ফেরাস না ফেরোসায়ানাইড না ফেরিসায়ানাইড K4 দেখলে ফেরোসায়ানাইড আর K3 দেখলে এই হচ্ছে কাহিনী বল আবার বলো K4 দেখলে ফেরোসায়ানাইড আর K3 দেখলে বলো আবার বলো K4 দেখলে আর K3 দেখলে বুঝতে পারছি এবার আয় জিঙ্কের শনাক্তকরণ শেষ হয়েছে কিনা বল এটা জিঙ্কের শনাক্তকরণের নিশ্চিত পরীক্ষা শেষ এবার আয় সবাই এবার দেখ অ্যালুমিনিয়াম শনাক্তকরণ সবাই লেখ অ্যালুমিনিয়াম শনাক্তকরণ হবে জি স্যার এই অ্যালুমিনিয়াম সবাই লেখ অ্যালুমিনিয়াম শনাক্তকরণ হ্যাঁ এই পরীক্ষাতে এটা লিখলে হবে দেখ এই অ্যালুমিনিয়াম শনাক্তকরণ সবাই লেখ অ্যালুমিনিয়াম এটা বোর্ড রিসার্চ বোর্ডে আসছে সবাই লেখ অ্যালুমিনিয়াম শনাক্তকরণ লিখো সবাই লিখো অ্যালুমিনিয়াম শনাক্তকরণ এই কথা বলিও না দেখো K3 দেখলে ফেরিসায়ানাইড আর K3 হলে হ্যাঁ NaOH কোথায় হ্যাঁ 3টা দাও সমতা করো 3টা দাও এখানে 3টা দাও এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট এটার নাম কি বলো এটার নাম কি বলো সোডিয়াম এটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট সোডিয়াম কি বলো অ্যালুমিনেট লিখো হ্যাঁ তিনটা লিখবা প্রথমে দিলে অদক্ষেপ পড়বে দেন অতিরিক্ত দিলে অদক্ষেপ দ্রবীভূত হয়ে যাবে এই অ্যালুমিনিয়ামের যোজনী কত বলো চার্জ কত +3 সোডিয়ামের চার্জ কত +1 সব মিলে পজিটিভ চার্জ কয়টা +4 আর অক্সিজেন 2 দুই দুগুণে কত 4 তাহলে পজিটিভ যতটা নেগেটিভ ততটা হইবে তাহলে সোডিয়াম অ্যালুমিনেট জুম করতেছি দাঁড়াও ওয়েট
উত্তেজনা কমা সবসময় ফর্মে থাকা ভালো, বাংলাদেশের মতো উচিত সাইফ হাসানের মতো ফর্মে থাকা কালকে 7টা ছক্কা পিচ গেলে 6 বলে 8 ছক্কা পাচ্ছে, এক ছক্কা ডাবল। সেটাই তোরা বাংলাদেশে খেলা দেখোস? আমি সব সময় বাংলাদেশে খেলা যখন দেখি চিন্তা করি যে বাংলাদেশ হারবে, জিতলে মজা পাই। মানে আমি মনে করি যে বাংলাদেশ হারলে আর কষ্ট পাই না। তোরা তো অনেক কষ্ট পাইছস। তো অস্ট্রেলিয়ার সাথে খেললেও আশা নেস? এই বাংলাদেশের খেলা দেখলে তুই আইপিএসের গানটা মাথা রাখবি, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই বারে বারে বাংলাদেশের খেলা দেখি। বাংলাদেশ শুন, বাংলাদেশের মানে ক্রিকেট খেলার জন্য দরকার হচ্ছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উং। যেদিন হারবে সেদিন সরাসরি কোথায় পাঠাই দেবে? আরে না, খনিতে কয়লা খনি। আচ্ছা হয়েছে, এতটুকু হয়েছে। এটা তাপ মানে অ্যামোনিয়াম ক্লোরাইড না, তাপ দিনে এটা। কারণ এটা দেখ, আমি অ্যালুমিনিয়াম শনাক্ত করার আগে জিঙ্ক শনাক্ত করব, ক্যালসিয়াম শনাক্ত করব। ওই দুইটা না হলে অ্যালুমিনিয়াম করব। মানে আমার 3টা না, জিঙ্ক, অ্যালুমিনিয়াম এবং কি বল, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম। প্রথমে আমি অ্যালুমিনিয়ামটা পরে করব, কারণ এটা তাপ দেওয়ার ব্যাপার আছে, এই কারণে এটা পরে করব। ওই দুইটা না হলে এটা। হ্যাঁ, প্র্যাকটিক্যাল পরীক্ষায় দেখে দেখে লিখতে পারবা, কিন্তু এইচএসসি পরীক্ষা তো দেখে দেখে লিখতে পারবা না। হ্যাঁ, না মুখস্থ করলে এটা তো প্র্যাকটিক্যাল, এইচএসসির জন্য মুখস্থ লাগবে তো। এই আগামীকাল এগুলো মুখস্থ করে দেবো একদম জায়গায়। খালি আগামীকাল দেখাবো না, তুই মুখস্থ করে লেখা দেবো, ঠিক আছে? আগামীকাল সব করে দেবো, না মুখস্থ করলে টাকা ফেরত। মুখস্থ ইনশাল্লাহ মুখস্থ করে দেবো। ধন্যবাদ সবাইকে। এই বন্ধ করে দিত, আমি করে দেবো। আগামী ক্লাসে আমি মুখস্থ করে দেবো। ধন্যবাদ, যা, আল্লাহ হাফেজ।